আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই? আমি কথা বলছি ভাই ভাই অ্যাগ্রো মুরগির ফার্ম থেকে। আপনারা জানেন যে ফার্মটি অবস্থিত নড়াইল জেলা হবখালী ইউনিয়ন সিঙ্গিয়া বসুপাড়া পুরুষ এবং মহিলা মাদ্রাসার রাস্তার অপোজিটে। আজকে আপনাদেরকে আমরা দেখাবো আমাদের এখানে আপনারা কিভাবে আসবেন। এই লোকেশনটা আপনারা অনেক সময় ফোন দিয়ে জানতে চান। আপনি ঢাকা থেকে যদি আসেন, ঢাকা থেকে, খুলনা থেকে এবং গোপালগঞ্জ থেকে, ভাঙ্গা থেকে, এই লাইন থেকে যদি আপনি আসেন তাহলে আপনাকে অবশ্যই নড়াইল সদরে আসতে হবে। আপনি নড়াইল সদরে এসে ওইখান থেকে আপনি পুরনো বাস টার্মিনালে নেমে ওইখান থেকে বলবেন যে আমি সিঙ্গিয়া বসুপাড়া যাব। আমাদের এখানে আপনাকে আসে নামাই দিবে। আমাদের এই যে রাস্তাটা দেখতেছেন এটি হলো মাগুরা টু নড়াইল হাইওয়ে রোড। একেবারে ধরেন আমাদের রাস্তার সঙ্গে আমাদের ফার্মটা। ইজি বাইকে আসতে পারবেন, মোটরসাইকেলে করে আসতে পারবেন, বাসে করে আসতে পারবেন। আপনারা যখন নড়াইল থেকে আসবেন তখন এটা হলো আমাদের নড়াইলের মেন রাস্তা, নড়াইল এবং মাগুরা হাইওয়ে রোড। আপনারা নড়াইল থেকে আসলে এদিক দিয়ে আসতে পারবেন। আর যখন মাগুরা দিয়ে আসবেন তখন এই রাস্তা দিয়ে আপনাকে এখানে আসতে হবে। মাগুরা থেকে যখন আপনি গাড়িতে উঠবেন তখন আপনাকে আমাদের এখানে মনোখালী স্ট্যান্ড বলে, আপনাকে ওইখানে নামাই দেবে। আপনি অবশ্যই ওইখান থেকে 5 টাকা ভাড়া নেবে, একটা ভ্যানে বা যে কোনো কিছুতে করে চলে আসতে পারবেন। একবারে রাস্তার সঙ্গেই মেন হাইওয়ে রোডের সঙ্গে। আপনাদেরকে আমরা আমাদের ভিতরে কিছু কার্যক্রম সম্পর্কে ইনশাল্লাহ দেখাবো। আপনারা অনেক গাড়ি, ব্যক্তিগত গাড়ি নিয়ে আসেন, তো এখানে আসার পরে এটা হলো আমাদের গাড়ি রাখার গ্যারেজ। এটা সেই জন্য করা হয়েছে স্টোর রুম হিসেবে। তো আপনারা এসে এখানে গাড়িটা রাখেন। অনেক সময় আপনারা যখন এখানে আসেন, আসার পরে অনেক সময় আপনারা একটা ভুল করে থাকেন, যেটা হলো আপনাদেরকে বারে বলা হয় যে বায়োসিকিউরিটির জন্য মুরগির খামারের ভিতরে প্রবেশ করা কিন্তু সম্পূর্ণ নিষেধ। কারণ জৈব নিরাপত্তা না দিতে পারলে কখনোই খামার টিকে রাখা সম্ভব হয় না। যখন আপনাদেরকে আমরা বলি যে গেটের ভিতরে যাওয়া যাবে না, ওখানে মুরগি থাকে, তো আপনারা অনেক সময় দেখা যায় যে এটা মানতে চান। আপনাদের জন্য আমাদের এখানে বসার জায়গা রাখা আছে। এই যে আমাদের এটা চেম্বার করা হচ্ছে। তো অবশ্যই আমরা আপনাদেরকে অনুরোধ জানাবো, যেনারা এখানে আসবেন, আসার পরে অবশ্যই আমাদের এখানে যে নিয়ম কানুনগুলো আছে আপনি অবশ্যই কিন্তু নিয়ম কানুনগুলো আপনাকে মানতে হবে। যেনারা আসবেন ধৈর্য সহকারে আমাদের সঙ্গে কথা বলবেন। এখানে বসার জায়গা আছে, এখানে আপনার যত বিষয় জানা প্রয়োজন ইনশাল্লাহ জানতে পারবেন, বুঝতে পারবেন। এরপরে আমাদের যে ডিম পাড়া মুরগি আছে, মেশিং আছে, এগুলো ইনশাল্লাহ আপনাদেরকে আমরা একটু দেখাবো। এটি হলো আমাদের মেশিং রুম। আপনারা অন্যান্য ভিডিওর মধ্যে যে আমাদের দেখে থাকেন যে আমাদের মেশিং আছে, আমরা নিজস্ব ডিম পাড়া মুরগি থেকে, নিজস্ব মেশিং থেকে আমরা বাচ্চা উৎপাদন করি। সেই মেশিনগুলোই কিন্তু আমাদের এখানে। তবে একটা কথা আপনাদেরকে একটু বলে রাখি, যাদের আসলে ডিম পাড়া মুরগি নাই, মেশিং নাই, তো তেনাদের থেকে আপনারা বাচ্চা নেবেন না কখনো। কারণ হলো অরিজিনাল বাচ্চাটা আপনাকে পেতে হলে কিন্তু আপনাকে সঠিক জায়গা থেকে সঠিক খামারে দেখে নিতে হবে। তো এখানে একটা পরামর্শ, একটা বিষয় আছে, যেনারা অরিজিনাল খামারি না তেনাদের থেকে কিন্তু আপনারা পরামর্শটা সঠিকভাবে পাবেন না। তো এখানে আমাদের যে মেশিনগুলো আছে দেখেন, এই যে এটা আমাদের হ্যাচারি, এটা বাচ্চা উৎপাদন করা হয়। এখানে আপনারা জানেন যে বাচ্চাগুলো ফোটে। তো আজকে এখানে ডিমগুলো ইনশাল্লাহ একটু পরে দেওয়া হবে। আর এখানেও আমাদের স্যাটার বলে এটা, এখানে ডিম দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখতে পারতেছেন। যেহেতু এখন একটু শীতের সময়, যার কারণে আমরা এখন এটা খুলতেছি না। এটা হলো আমাদের আরেকটা মেশিন, এটাও স্যাটার। সব মেশিনের মধ্যে ডিম দেওয়া আছে, ঠিক আছে, এটা ডিম দেওয়া আছে। এখানে আমাদের যে গরমের সময় ডিমটাকে কিছুদিন সংরক্ষণ করতে হয়, তো সেই জন্য আমাদের ফ্রিজে আমরা ডিম সংরক্ষণ করি। এখন আপনাদেরকে আমরা আমাদের যে ডিম পাড়া মুরগি আছে ইনশাল্লাহ সেটা দেখাবো। এই যে মুরগিগুলো দেখতেছেন এটি হলো অরিজিনাল ফার্মি মুরগি। আপনারা আমাদের থেকে যে বাচ্চাগুলো নিয়ে থাকেন এদেরই বাচ্চা আপনারা নিয়ে থাকেন। অবশ্যই আমি আপনাদেরকে পরামর্শ দিব, আপনি যদি মুরগি খামার করে সফল হতে চান অবশ্যই কিন্তু আপনাকে বাচ্চাটা সঠিক হতে হবে, অরিজিনাল মিশরি ফার্মি হতে হবে। সেখানে কিন্তু ক্রস বা মিক্স কোনো বাচ্চা যদি আপনি ভুলবশত কোনো জায়গা থেকে নিয়ে যদি খামার শুরু করেন তাহলে কিন্তু আপনি আসলে দিন শেষে লাভবান হতে পারবেন না। তো আমি আশা রাখবো যে আপনারা অবশ্যই অরিজিনাল খামারের থেকে বাচ্চাটা নেবেন। এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো পর্ব নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।